হ্যালো, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই ভিডিওটা কালকের ভিডিও, আমি পোস্ট করতে পারিনি, ভয়েসটা আজকে দিচ্ছি। ঝড়ের পর কি অবস্থা হয়েছে দেখো। বৃষ্টিটা একটু থেমেছিল বিকেলবেলা, তাই দেখলাম বাড়ির পাশে গাছগুলো কি অবস্থা। এই যে দেখছো গাছগুলো কীরকম একদম ভেঙে পড়েছে। পেয়ারা গাছটা, এই ফুলের গাছটা পুরো একদম নুয়ে পড়েছে, মানে আমি বাড়ির থেকে বেরোলেও মাথায় ঠেকে যাচ্ছে। যাই হোক, একটু দেখাই তোমাদের বাড়ির চারপাশটা। সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি, কেননা ঝড়টা সেইভাবে হয়নি। ঝড়টা সেইভাবে হলে অনেক ক্ষতি হতো, কিন্তু সেইভাবে ক্ষতি হয়নি। তোমাদের দেখাই চলো, বাড়ির পাশে অনেক রকমের গাছ রয়েছে। যদি ঝড়টা সেইভাবে হতো তাহলে সব গাছগুলো আমাদের বাড়ির ছাদের মধ্যে পড়তো। বৃষ্টিটা থামার পর এই ভিডিওগুলো করেছিলাম। কি সুন্দর লাগছে আবহাওয়াটা, দেখো হালকা হালকা হাওয়া বইছে, দারুণ একটা ব্যাপার। এই যে গাছগুলো এখনো সোজাভাবেই দাঁড়িয়ে আছে, সেইভাবে কোনো ক্ষতি হয়নি, ঠিকঠাকই আছে। তো যাই হোক, এই ঝড়ে আমাদের এখানে সেইভাবে কারোর তেমন ক্ষতি হয়নি। অন্যান্য জায়গায় অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে, খুব খারাপ লাগছে। বাট যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে আমাদের এখানে সেরকম কিছু হয়নি। চলে এলাম বৃষ্টিটা থামার পর। গাছগুলো দেখেছো হাওয়ায় নড়ছে, কি সুন্দর ব্যাপক লাগছে। এখনও হাওয়া বইছে, দারুণ একটা আবহাওয়া, কত ভালো লাগছে দেখো। এমনিতেও পিছনের দিকে আসাই হয় না, আর এমনি ভালোও লাগে না, কিন্তু আজকে খুব ভালো লাগছিল। অনেক মানুষ চিন্তায় ছিল, ঝড় আসবে, বৃষ্টি হবে, কার কী ক্ষতি হবে। সেইভাবে কিছু হয়নি, কিন্তু যেখানে হওয়ার তো হয়েছে।